হুম স্বাগত জানাচ্ছি আজকের এই গভীর বিশ্লেষণে। যারা শুনছেন তাদের জন্য বলি, আজ আমাদের হাতে এমন একটা বই আছে যাকে বাইরে থেকে দেখলে মনে হবে নেহাতি একটা সাধারণ প্রার্থনার বই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। মানে প্রথম দেখায় রীতিনীতির একটা সংকলন মনে হতে পারে। একদম। বইটির নাম হলো শ্রী শ্রী উপাসনা প্রণালী, কিন্তু এর ভেতরের পাতাগুলো একটু মনোযোগ দিয়ে উল্টালে বোঝা যায় যে স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রদত্ত এই গ্রন্থটি আসলে মানুষের ভেতরের জগৎটাকে গুছিয়ে নেওয়ার একটা খুব সুচিন্তিত নকশা। একটা অত্যন্ত গোছানো আধ্যাত্মিক জীবন বিধান। ঠিক তাই, যাকে আজকের যুগের ভাষায় আমরা হয়তো বলতে পারি একটা স্পিরিচুয়াল ব্লুপ্রিন্ট। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই প্রণালী কিভাবে আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে আত্মশৃঙ্খলার পথ দেখায়, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। এই গ্রন্থটিকে নিছক প্রার্থনার বই না বলে আধ্যাত্মিক জীবন বিধান বলাটাই বেশি যুক্তিযুক্ত, কারণ এটা শুধু কিছু মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেয় না। মানে এটা শুধু একটা রিচুয়াল নয়। একদমই না। মূলত প্রতিদিনের রুটিনে কিভাবে আত্মার আহার যোগানো যায় তার একটা সুনির্দিষ্ট রূপরেখা এখানে রয়েছে। আধুনিক জীবনযাত্রায় আমরা শরীর বা মনের পরিচর্যার দিকে যতটা মনোযোগ দিই, ভেতরের সত্তার দিকে ততটা দিই না। তা তো বটেই। আমরা জিমে যাই, ভালো খাবার খাই, কিন্তু মনের বা আত্মার দিকে নজর দেওয়া হয় না। ঠিক, এটি মূলত সেই শূন্যস্থান পূরণেরই একটা পদ্ধতিগত প্রয়াস। এই আত্মার আহার বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক। তবে একেবারে গোড়ার কথায় আসা যাক। এই যে আমরা বলছি শ্রী শ্রী উপাসনা প্রণালী, শব্দগুলোর আক্ষরিক অর্থটাকে যদি একটু ব্যবচ্ছেদ করা যায়, তাহলে এর আসল অর্থ কি দাঁড়ায়? শব্দগুলোর মধ্যেই কিন্তু পুরো দর্শনটা লুকিয়ে আছে। প্রথমে শ্রী শ্রী শব্দটি দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, শ্রী বলতে তো আমরা সাধারণত সৌন্দর্য বা ঐশ্বর্য বুঝি। ঠিক, সংস্কৃত ভাষায় শ্রী বলতে পবিত্রতা, কল্যাণ বা সৌন্দর্যকে বোঝায়। আর এই শব্দটিকে যখন দুবার ব্যবহার করা হয়, তখন তা পরম শ্রদ্ধা, ভক্তি ও মহিমাকে নির্দেশ করে। এই গ্রন্থে এটি শ্রীগুরু স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের প্রতি পরম পূজনীয় সম্বোধন। আচ্ছা, বুঝতে পারছি। আর উপাসনা? উপাসনা শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা উপাসনা বলতে বুঝি ফুল, ধূপ বা বেলপাতা দিয়ে করা কোনো বাহ্যিক পুজো। হ্যাঁ, সবার মনে প্রথমেই ওই ছবিটাই আসে। কিন্তু এর আক্ষরিক অর্থটা বেশ গভীর। উপ মানে হলো কাছে, আর আসন মানে হলো বসা। কাছে বসা। একদম, ঈশ্বর, পরমাত্মা বা গুরুর সান্নিধ্যে বসা। আর সবশেষে প্রণালী শব্দটির অর্থ হলো একটি সুনির্দিষ্ট শৃঙ্খলা বা ধারা। তার মানে উপাসনা মানে কেবল আনুষ্ঠানিক পুজো নয়, বরং কাছে বসার একটা সুনির্দিষ্ট সিস্টেম বা পদ্ধতি। একদম ঠিক ধরেছেন। এই বিষয়টাকে একটা রূপক দিয়ে ভাবা যেতে পারে। যেমন আমাদের এই শরীরটাকে বাঁচিয়ে রাখতে, কর্মক্ষম রাখতে প্রতিদিন নিয়ম করে অন্ন আর জলের প্রয়োজন হয়। খাবার না খেলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঠিক তেমনি আমাদের প্রাণকে বা ভেতরের সত্তাকে সতেজ রাখতে এই কাছে বসা বা উপাসনা হলো সেই প্রাণের আহার। এই আহার না পেলে ভেতরের সত্তাও দুর্বল হয়ে পড়ে, সে সহজেই হতাশা বা নৈরাশ্যের শিকার হয়। আর এই পুষ্টির যোগানটা যে এলোমেলোভাবে বা খেয়াল খুশি মতো হলে চলবে না, বরং একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হতে হবে। সেটাই এই প্রণালী শব্দের মূল তাৎপর্য। মানে একটা নিয়ম মেনে চলা দরকার। হ্যাঁ, উপাসনাকে শুধু কিছু বিশেষ দিন বা উৎসবের আনুষ্ঠানিকতায় আটকে না রেখে একে প্রতিদিনের সাধারণ রুটিনে কিভাবে অত্যন্ত সহজভাবে বেঁধে ফেলা যায়, সেই পথটাই এখানে দেখানো হয়েছে। শৃঙ্খলার মাধ্যমেই আসলে মানুষের মন সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করতে পারে। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লেগেছে। কি রকম? সবচেয়ে চমকপ্রদ দিক হলো এই যে রুটিনের কথা উঠল, এই বইটিতে প্রতিদিন 4 বার, মানে সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত, উপাসনার একটা রুটিন বেঁধে দেওয়া হয়েছে। আজকের এই আধুনিক ব্যস্ত জীবনে, যেখানে মানুষের কাছে 10 মিনিট শান্ত হয়ে বসার সময় বের করা কঠিন, সেখানে দিনে 4 বার উপাসনা করাটা একটু অবাস্তব মনে হতে পারে। হ্যাঁ, একজন সাধারণ চাকরিজীবী বা কর্মব্যস্ত মানুষের পক্ষে এটা কিভাবে প্র্যাকটিক্যাল হতে পারে? হেরে ছুড়ে দিয়ে গেরুয়া বসন পরে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় চোখ বন্ধ করে বসে থাকতে হবে, বিষয়টা মোটেও তেমন নয়। তার মানে এর মধ্যে একটা বাস্তবসম্মত দিক আছে। অবশ্যই। রাতের উপাসনার নিয়মের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হবে। শয়নকালে বা ঘুমাতে যাওয়ার সময় যে পোশাকে ঘুমানো হয়, সেই সাধারণ পোশাকেই, এমনকি বিছানায় শুয়ে বা বসে
উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছে। আলাদা করে কোনো বিশেষ আয়োজন বা আসনের প্রয়োজন নেই। একেবারেই না। আরও বলা হয়েছে রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তবে নাম জপ করতে করতে পুনরায় ঘুমিয়ে পড়তে। বাহ, এটা তো দারুণ একটা মনস্তাত্ত্বিক কৌশল। তার মানে এখানে বাহ্যিক আড়ম্বরের চেয়ে মনের অবস্থার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। রাতে ঘুমোতে যাওয়ার আগের শেষ চিন্তাটা অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। জপ করতে করতে ঘুমিয়ে পড়ার নির্দেশটি মূলত মনকে সারাক্ষণ ঈশ্বরমুখী বা একটা পজিটিভ চিন্তার মধ্যে ধরে রাখে। একদম তাই। এই নমনীয়তার সূত্র ধরেই আর একটা অদ্ভুত এবং বেশ আকর্ষণীয় নিয়মের কথা বলতে হয়, সেটা হলো মানস স্নান। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা। ধরুন কেউ ট্রেনে বা নৌকায় দীর্ঘ ভ্রমণ করছেন অথবা প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। জল দিয়ে স্নান করা কোনোভাবেই সম্ভব নয়। সেই অবস্থায় বলা হয়েছে শুধু মনে মনে এই ভাবনাটা আনতে যে আমি স্নান করছি, আমার দেহ মন শুদ্ধ ও স্নিগ্ধ হচ্ছে। ব্যাস, এতেই স্নানের কাজ হবে। হ্যাঁ, শুধু ভাবলেই হলো। এই আধুনিক ও মনস্তাত্ত্বিক দিকটি সত্যি অবাক করার মতো। মানুষ স্নান আসলে কল্পনা শক্তির বা ভিজুয়ালাইজেশনের একটা অসাধারণ ব্যবহার। শরীর হয়তো জলের স্পর্শ পাচ্ছে না, কিন্তু মন নিজেকে সম্পূর্ণ শুদ্ধ বলে বিশ্বাস করছে। আর মন যখন শুদ্ধ বোধ করে তখন ফোকাস করা সহজ হয়। ঠিক, এটি প্রমাণ করে যে বাহ্যিক উপাদানের চেয়ে মানসিক প্রস্তুতি কতটা জরুরি। এই প্রণালীর সর্বজনীন রূপ দেওয়ার আরেকটা দিক হল মহিলাদের অধিকারের বিষয়টি। বইটিতে স্পষ্টভাবে রজস্রলা অবস্থায় মহিলাদের উপাসনার অধিকার দেওয়া হয়েছে, কেবল আসনে রাখা বিগ্রহ স্পর্শ না করার শর্তে। সেকালের প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রগতিশীল একটা পদক্ষেপ। আজও অনেক জায়গায় যেখানে এই বিষয়গুলোকে কেন্দ্র করে অগণিত ট্যাবু রয়েছে, সেখানে এই নিয়মটি আধ্যাত্মিক সাধনাকে সবার জন্য উন্মুক্ত করার একটা সাহসী সিদ্ধান্ত। শুধু প্রগতিশীল নয়, এটি আধ্যাত্মিকতার মূল সুরটাকেও চিনিয়ে দেয়। শরীরবৃত্তীয় কোনো সাধারণ প্রক্রিয়ায় যে ঈশ্বরের কাছে যাওয়ার পথে বাধা হতে পারে না, এই নিয়মটি তারই প্রমাণ। মন এবং আত্মার সংযোগটা এখানে মুখ্য, শরীরের অবস্থাটা গৌণ। আচ্ছা, এই যে মনে মনে নিজেকে শুদ্ধ করার কথা বা মনের সংযোগের কথা আমরা বললাম, এটা তো আসলে মনকে স্থির করার একটা প্রাথমিক ধাপ। হ্যাঁ, একেবারে প্রাথমিক প্রস্তুতি। আর মন স্থির করার কথা উঠলেই অবধারিতভাবে ধ্যানের বিষয়টা চলে আসে। এই বইটিতে ধ্যানের বিজ্ঞান নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে, যেমন লঘু মহামুদ্রা এবং ভ্রূমধ্য ধ্যান। হ্যাঁ, এই পদ্ধতিগুলো খুব বিজ্ঞানসম্মত। একটু থামাবো এখানে। লঘু মহামুদ্রা শব্দটা শুনতে বেশ ভারী এবং জটিল মনে হয়। এর আসলে প্র্যাকটিক্যাল প্রয়োগটা কি, আর ভ্রূমধ্য ধ্যানটাই বা কিভাবে কাজ করে? শব্দগুলো শুনতে ভারী হলেও এর প্রয়োগ খুব সহজ। লঘু মহামুদ্রা হল মূলত শরীরের একটি নির্দিষ্ট আসন বা ভঙ্গি, যেখানে মেরুদণ্ড সোজা রেখে শরীরের এনার্জি বা প্রাণশক্তিকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করা হয়। মেরুদণ্ড সোজা রাখার উপর এত জোর কেন? কারণ মেরুদণ্ড সোজা থাকলে স্নায়ুতন্ত্র অনেক বেশি শান্ত এবং সতর্ক থাকে, যা ধ্যানের জন্য অপরিহার্য। আর ভ্রূমধ্য ধ্যানের ক্ষেত্রে বলা হয়েছে দুই ভ্রূর মাঝে এক ফোঁটা চন্দন বা জল দিয়ে মনকে ঠিক সেই স্থানে স্থির করতে। ওই দুই ভ্রূর মাঝের জায়গাটাকে যোগশাস্ত্রে আজ্ঞাচক্র বলে, তাই না? ঠিক তাই। চন্দন বা জলের ওই শীতল ফোঁটাটা মনোযোগ ধরে রাখতে একটা ফিজিক্যাল ফোকাল পয়েন্ট বা নোঙর হিসেবে কাজ করে। অর্থাৎ মন যখন স্বাভাবিক নিয়মে এদিক ওদিক ছুটে বেড়াতে চায়, তখন ওই শীতল অনুভূতিটা মনকে বারবার ওই একটা বিন্দুতে ফিরিয়ে আনে। মনোযোগ ধরে রাখার কি দারুণ একটা কৌশল। এর পাশাপাশি এই ধ্যানের স্তরে গুরুকে তিনটি রূপে কল্পনা করার কথাও বলা হয়েছে: জ্ঞানস্বরূপ, প্রেমস্বরূপ এবং আনন্দস্বরূপ। এর পিছনের মনস্তত্ত্বটা কি? কেন এই তিনটি রূপকেই বেছে নেওয়া হলো? এই তিনটি রূপ আসলে মানুষের ভেতরের তিনটি মূল আকাঙ্ক্ষার প্রতিফলন। জ্ঞানস্বরূপ কল্পনা করা হয় ভেতরের সব অজ্ঞতা, সন্দেহ বা অন্ধকার দূর করার জন্য, কারণ জ্ঞান ছাড়া পথ চলা অসম্ভব। আর প্রেমস্বরূপ? প্রেমস্বরূপ কল্পনা করা হয় ভক্তি, স্নেহ ও মানসিক শুষ্কতা দূর করার জন্য, যা মানুষকে শুষ্ক যন্ত্র হওয়া থেকে বাঁচায়। আর আনন্দ স্বরূপ হল চির সুখ ও শান্তির প্রতীক, যা জীবনের চূড়ান্ত লক্ষ্য। তার মানে এই তিনটে রূপ নিয়ে ধ্যান করলে মন একটা সার্বিক পরিপূর্ণতা অনুভব করে। এর সাথে সাথে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয়েরও কথা এই প্রণালীতে এসেছে: প্রত্যাহার,
ধ্যান এবং সমাধি, এই দার্শনিক বিষয়গুলো একটু সহজভাবে বোঝা দরকার। হ্যাঁ, এগুলো প্রায়শই খুব জটিলভাবে উপস্থাপন করা হয়। প্রত্যাহার, ধ্যান এবং সমাধি, এই তিনটে ধাপ একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে? খুব ব্যবহারিক দিক থেকে বললে প্রত্যাহার হলো আমাদের এই যে 5টা ইন্দ্রিয় সারাক্ষণ বাইরের জগতের নানান শব্দ বা দৃশ্যে ব্যস্ত থাকে, তাদের সেখান থেকে সচেতনভাবে সরিয়ে আনা। ঠিক যেমন একটা কচ্ছপ বিপদের আভাস পেলে খোলসের ভেতর গুটিয়ে যায়। চমৎকার উদাহরণ। বাইরের উদ্দীপনা থেকে মনকে গুটিয়ে আনাই হলো প্রত্যাহার। এরপর আসে ধ্যান, যা হলো একটি নির্বিষয় মন। মানে মন তখন বাইরের কোনো বস্তু নিয়ে ভাবছে না, একদম স্থির হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে নিবদ্ধ আছে। আর সবশেষে সমাধি, যা হলো জীব এবং পরমাত্মার সমতা, অর্থাৎ ব্যক্তিগত আমি বা ইগোর সীমানা যখন মুছে যায় এবং মানুষ সেই অনন্ত শক্তির সাথে মিশে একাকার হয়ে যায়। এই আপাত কঠিন দর্শনগুলোকে দৈনন্দিন রুটিনের অংশ করে তোলাটাই এই প্রণালীর মূল কাজ। এটা একটা মানসিক যাত্রা, বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে এনে নিজের ভেতরের অনন্তের সাথে মিশে যাওয়ার যাত্রা। একেবারে ঠিক বলেছেন। এই যাত্রার কথায় একটা খুব অদ্ভুত এবং কৌতূহলোদ্দীপক নিয়মের কথা মনে পড়ে গেল। ব্যক্তিগত উপাসনার পাশাপাশি এখানে সমবেত উপাসনার কথাও খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। সেখানে বাদ্যযন্ত্র ব্যবহারের নিয়মটা বেশ চমকপ্রদ। হ্যাঁ, নিয়মটা হলো সমবেত উপাসনার শুরুর দিকে যখন আরতি স্তোত্র গাওয়া হয়, তখন হারমোনিয়াম, মৃদঙ্গ, বাঁশি, সেতার, দোতারা, এসরাজ, মন্দিরা এইসব সুরবাদ্য বাজানো যায়। কিন্তু মূল উপাসনার পর্বে কোনো বাদ্যযন্ত্র বাজানো নাকি একেবারেই নিষেধ। মানে শুরুতে একটা পুরো অর্কেস্ট্রা বেজে উঠতে পারে, কিন্তু মূল উপাসনা যখন শুরু হবে তখন পরিবেশ হবে একেবারে নিস্তব্ধ। ঠিক তাই। এর কারণটা কি হতে পারে? আর বিশেষভাবে বলা হয়েছে যে কাশি বা ঝাঝরের মতো কর্কশ শব্দের বাদ্যযন্ত্র শুরুতেও বর্জন করতে হবে। কেন এই নির্দিষ্ট বাদ্যযন্ত্রগুলোর প্রতি এত কড়াকড়ি? যদি আমরা একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝব এর কারণ সরাসরি ওই প্রত্যাহার এবং ধ্যানের একাগ্রতার সঙ্গে গভীরভাবে জড়িত। আরতি বা শুরুর দিকের গান হলো মূলত মনকে প্রস্তুত করার জন্য, একটা ভক্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য। হ্যাঁ, যাতে রোজকার জাগতিক চিন্তা থেকে মনকে বিচ্ছিন্ন করা যায়। সেখানে সুর, তাল ও লয়ের একটা বড় ভূমিকা আছে। সুর মানুষের আবেগকে নাড়া দেয়, কিন্তু মূল উপাসনা যখন শুরু হয় তখন মনকে বাইরের জগতের শব্দ থেকে সরিয়ে ভেতরের সম্পূর্ণ নিস্তব্ধতায় নিয়ে যেতে হয়। আর কর্কশ বাদ্যযন্ত্র সেই নিস্তব্ধতাকে ভেঙে দেয়। একদম, কাশির মতো শব্দ স্নায়ুকে উত্তেজিত করে এবং মনোযোগ বিক্ষিপ্ত করে। তাই মূল উপাসনায় স্তব্ধতাকে সবচেয়ে বড় বাদ্যযন্ত্র হিসেবে ধরা হয়েছে। সুরের কোলাহল থেকে ধাপে ধাপে নিস্তব্ধতার দিকে যাওয়ার এই ধ্বনিযাত্রাটা সত্যিই অসাধারণ। এই যাত্রাপথ ধরে আমরা যদি উপাসনার ভেতরের মন্ত্রের ক্রমগুলোর দিকে তাকাই, সেখানেও একটা সুনির্দিষ্ট ছন্দ বা আর্কিটেকচার আছে। একটা খুব লজিক্যাল ক্রম আছে এখানে। প্রথমে গায়ত্রী মন্ত্র, তারপর জগন্মঙ্গল সংকল্প জপ, সমর্পণ, হরিওম কীর্তন এবং সবশেষে শান্তিবাচন। এই যে শব্দগুলো জগন্মঙ্গল সংকল্প বা জপ সমর্পণ, এগুলোর প্র্যাকটিক্যাল অর্থ কি দাঁড়ায়? এই ক্রমটা আসলে মনকে ধাপে ধাপে বিস্তৃত করার একটা প্রক্রিয়া। গায়ত্রী মন্ত্র দিয়ে প্রথমে নিজের বুদ্ধির শুদ্ধি প্রার্থনা করা হয়। বুদ্ধি শুদ্ধ না হলে কোনো কাজই ঠিক মতো হয় না। তারপর আসে জগন্মঙ্গল সংকল্প। হ্যাঁ, এর মানে হলো শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, জগতের সমগ্র প্রাণীর মঙ্গলের জন্য প্রার্থনা করা। এটি মানুষের আত্মকেন্দ্রিকতা দূর করে মনকে উদার করে তোলে। আর জপ সমর্পণ? এতক্ষণ ধরে যে উপাসনা বা জপ করা হলো, তার কোনো অহংকার বা ফল লাভের আকাঙ্ক্ষা নিজের কাছে না রেখে পুরোটা ঈশ্বরের চরণে সঁপে দেওয়া। তার মানে আমি এতক্ষণ ধরে বসে এত বড় পুজো করলাম বা এতক্ষণ ধ্যান করলাম, এই সূক্ষ্ম ইগো বা অহংকারটাকেও শেষে গিয়ে বিসর্জন দিতে হচ্ছে। ঠিক তাই, অহংকার বিসর্জন দেওয়াটাই আসল উদ্দেশ্য। এরপরেই আসে হরি ওম কীর্তন। সমবেত উপাসনার নিয়মে একটা জায়গায় লেখা আছে ক্যাসেট মেশিনে বাবা মুনির ভাষণ শোনার কথা। এই ক্যাসেট মেশিন শব্দটা একটা নির্দিষ্ট যুগের স্মৃতি বহন করে। ঠিকই, প্রযুক্তি হয়তো বদলে গেছে। হ্যাঁ, প্রযুক্তি বদলালেও এর ভেতরের যে স্পন্দন সেটা একই আছে। হরি ওয়ের যে ধ্বনি, সেটা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই হরি আর ওয়ের বিষয়টা যদি একটু পরিষ্কার করে দেয়া যায়। অবশ্যই। হরি শব্দটির অর্থ হল যিনি হরণ করেন। মানুষের ভেতরে সব দুঃখ,
শোক, পাপ, মোহ এবং অজ্ঞানতাকে হরণ করেন বা দূর করেন। আর ওম বা ওঙ্কার? ওম হল আদি এবং অনন্ত প্রণব মন্ত্র, যা সৃষ্টির মূল স্পন্দন বা ভাইব্রেশন হিসেবে ধরা হয়। যখন হরি এবং ওম একসাথে যুক্ত হয় তখন তা গুরুর প্রতি অবিচল ভক্তি এবং পরম ঈশ্বর চেতনার এক অপূর্ব মেলবন্ধন ঘটায়। তখন সাধকের সব অহংকার দূর হয়ে সে বৃহত্তর সত্তার সঙ্গে মিশে যাওয়ার পথ খুঁজে পায়। আর একটা কথা, এই প্রণালীতে বারবার বলা হয়েছে যে স্তোত্র বা মন্ত্র শুধু তোতা পাখির মতো আক্ষরিক অর্থ না বুঝে পড়লে চলবে না। এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট। সেই অর্থ যেন প্রাণে উদ্ভাসিত হয়, হৃদয়ে গেঁথে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থ না বুঝে যন্ত্রের মতো জপ করলে তা স্রেফ একটা অভ্যাসে পরিণত হয়, প্রাণের আহার আর থাকে না। যান্ত্রিকভাবে কোনো কিছু আউড়ে গেলে তা মনের গভীরে কোনো রেখাপাত করে না। মন্ত্রের অর্থ যখন চিন্তার সাথে মিশে যায় তখনই তা সাধকের জীবনে রূপান্তর ঘটাতে পারে। আজকের এই পুরো আলোচনাটা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে শ্রী শ্রী উপাসনা প্রণালী কেবল সকাল বিকেল কিছু মন্ত্র পড়ার কোনো যান্ত্রিক আচার বা রিচুয়াল নয়। একেবারেই না। এটি মূলত মানুষের ভেতরের অবিশ্বাস, দুঃখ ও মোহকে দূরে সরিয়ে দিয়ে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে এক পরম শক্তি বা গুরুকে নিজের নিত্য সঙ্গী করে তোলার একটি পরীক্ষিত পদ্ধতি। একটা সম্পূর্ণ আধ্যাত্মিক রুটিন। হ্যাঁ, আজকের এই প্রবল গতিশীল দুনিয়ায় যেখানে মন সারাক্ষণ স্ক্রিনে নোটিফিকেশনে আর হাজারো চিন্তায় বিক্ষিপ্ত থাকে, সেখানে এই উপাসনা প্রণালীর মতো একটি সুশৃঙ্খল রুটিন হারিয়ে যাওয়া ফোকাস এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এই প্রসঙ্গের রেশ ধরেই একটা গভীর প্রশ্ন তুলে ধরা যেতে পারে, যা নিয়ে শোনার পর ভাবার অবকাশ থাকে। হ্যাঁ, অবশ্যই বলুন। আমরা একটু আগে ওম ধ্বনির কথা বলছিলাম, যা মনকে এবং শরীরকে একটা নির্দিষ্ট স্থির তরঙ্গে বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসে। অন্যদিকে আধুনিক শহুরে জীবনে আমরা সারাক্ষণ গাড়ির হর্ন, ট্রেনের আওয়াজ আর ডিজিটাল কোলাহলের এলোমেলো তরঙ্গের মধ্যে বেঁচে থাকি, যা আমাদের স্নায়ুকে প্রতিনিয়ত ক্লান্ত করে তুলছে। ঠিক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যদি মনস্নান বা মানসিক স্নানের মাধ্যমে বাহ্যিক জল ছাড়াই যে কোনো পরিস্থিতিতে মনকে শুদ্ধ করা সম্ভব হয়, তবে কি রোজকার সাবওয়ে বা মেট্রোর ভিড়ে ইয়ারফোনে কোলাহল বাতিল করে শুধু নিজের ভেতরের নিঃশব্দ স্পন্দন শোনার ওই 1 মিনিট সময়কেও আমরা আজকের দিনের একটা আধুনিক উপাসনা হিসেবে গ্রহণ করতে পারি না? বাহ, এটা তো দারুণ একটা চিন্তার বিষয়। বাইরের বিশৃঙ্খল তরঙ্গের মাঝে নিজের ভেতরের এই স্থির তরঙ্গ খুঁজে পাওয়াই কি আধুনিক যুগের সবচেয়ে বড় আধ্যাত্মিক চ্যালেঞ্জ নয়? প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমরা কি আমাদের মনের ভেতর জমে থাকা ডিজিটাল কোলাহল ধুয়ে ফেলতে এমন কোনো মানসিক ডিজিটাল স্নানের চর্চা করতে পারি? কি দারুণ একটা ভাবনার জায়গা। বাইরের কোলাহলের মাঝে নিজের ভেতরের নৈশব্দকে বা সেই স্থির তরঙ্গকে খুঁজে পাওয়ার এই আধুনিক চ্যালেঞ্জের চিন্তাটা সত্যিই নাড়া দেয়। মানসিক ডিজিটাল স্নানের এই গভীর ভাবনাটা নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ নতুন কিছু ভাবনার জানালা খুলে দেবে। যাদের এই বিষয়ে আরও গভীরে যাওয়ার আগ্রহ রয়েছে তারা মূল গ্রন্থটি পড়ে দেখতে পারেন এবং বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করে আরও অনুসন্ধান করতে পারেন। কথা হবে আগামীতে এমনই কোনো নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন।